বন্ধুরা, বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী মেদিনীপুর শহরের একটি বিশেষ পার্বণের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি। বসন্তকালে একটি দুর্গাপূজা হয়, যেটি আসল দুর্গাপূজা। যাকে আমরা বাসন্তী পূজা নামে জানি। মেদিনীপুর শহরে একটি পারিবারিক বাসন্তী পূজা হয়। একটি পরিবার সেই বাসন্তী পূজা অনুষ্ঠান করে থাকেন। মেদিনীপুর শহরে অনেক পুরনো দিন থেকেই এই বসন্তকালীন দুর্গাপূজা, যাকে আমরা বাসন্তী পূজা নামে জেনে থাকি, তার পূজার অনুষ্ঠান করা হয়। এখানে মায়ের মণ্ডপ আছে, বহু প্রাচীন এই পূজা। এই উপলক্ষে এইখানে ছোট ছোট কিছু মূর্তি মেলার মতো তৈরি করা হয় এবং এই জায়গাটির নামও বাসন্তী ঠাকুরের নামে বাসন্তীতলা। এই পূজার অনুষ্ঠান এখানে কালী পরিবার রয়েছে, তারা প্রতি বছর করে থাকেন। এখন যদিও আগেকার মতো জৌলুস নেই, তবুও প্রতি বছর এই পূজা হয়ে আসছে এবং এই ঠাকুরের নামে এই স্থানেরও নাম, এই অঞ্চলের নাম বাসন্তীতলা। পূজা উপলক্ষে এখানে ছোট ছোট মূর্তির মাধ্যমে বিভিন্ন ঘটনা, পৌরাণিক ঘটনা তুলে ধরা হয়। তার একটি দেখুন, পরেরটি দেখা। এও আরেকটি পৌরাণিক ঘটনা। আরেকটি মেদিনীপুরে বহু প্রাচীন এক পরিবার রয়েছে, ব্যবসায়ী পরিবার, যাদের পদবী কালী। তারা এখন, তাদের উত্তরসূরিরা এখন বহু ভাগে বিভক্ত হয়ে গেছেন। তারা এক সময় মেদিনীপুরের ধাতু ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো আছেন। সোনা রূপা, তামাক, কাঁসা, পিতল, অ্যালুমিনিয়াম ইত্যাদি ব্যবসার সঙ্গে তারা জড়িত ছিলেন। অর্থাৎ ধাতব জিনিসপত্রের ক্রয় বিক্রয় তারা করতেন। সেই পরিবারে উত্তর পুরুষ এক সমরেন্দ্রনাথ কালী, তার উপরে ভার দেওয়া হয়েছে এই বর্তমানের পুজোগুলি পরিচালনা করা। কালী পরিবারের পক্ষ থেকে তাকে এই ভার দেওয়া হয়েছে। একথা জেনেছি আমি তার পুত্রের মুখ থেকে। তার পুত্রের মুখ থেকে এও জেনেছি যে এই পূজা বহু প্রাচীন, প্রায় 400 বছরের পুরনো। মায়ের নিজস্ব পাকা মণ্ডপ আছে, অঙ্গন আছে, সেইখানে প্রতি বৎসরই। বন্ধুরা, এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। লাইক করলে একটা সুবিধা হয় যে আমাদের প্রতিবেদনগুলো অনেকের কাছে পৌঁছতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।